বন্ধুরা, আজকে আমার একটা নতুন ব্লগ ছাড়বো। দেখুন, আজকে বাড়িতে কেউ নেই, তাই ভাবলাম মন মতো কিছু খেয়ে নিই। এখানে একটা আলু কেটে এই যে 4টে ভাগ করে সিদ্ধ করে দিয়েছি। ভাবলাম আজকে কাবাব বানিয়ে খাবো। আর এখন আমি চলে যাবো ওই ঘরে। ঘর থেকে আমি আনবো এখন চিকেন, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখি এটা কি ভিজিয়ে রাখার পরে তা নরম হয়েছে কিনা। পাটাকে তুলে আমি আবার ওই ঘরে নিয়ে যাব। এই যে, কারণ আমি একা খাবো তাই বেশি নিইনি, এই 3 পিস নিয়েছি। এটাকে আবার এখন ওই ঘরে নিয়ে যাবো। এখন লাইটটাকে বন্ধ করে নিই। বেশি নিইনি, শুধু 3 পিস নিয়েছি। এই যে চলে এলাম আবার রান্নাঘরে। এই যে এখন এগুলোকেও দিয়ে দেবো, চিকেনগুলোকে এখানে দিয়ে দেবো সিদ্ধ এর মধ্যেই। এই যে এটা সিদ্ধ হতে থাকুক। আমি এর মধ্যে আপনাদের আমার ছাগলগুলোকে দেখাই, যেগুলোকে অনেক দিন হয়ে গেছে আমি দেখাইনি আপনাদের। প্রায় 15 থেকে 1 মাস, 15-20 দিন তো হবেই। আজকে আর এখানে বাঁধিনি, সবগুলোকে একসাথে ওই যে ঘাস কেটে এনে এদেরকে এই যে একবারে ঢেলে দিয়েছি। ওরা খাচ্ছে, সারাদিন আর দিতে হবে না। আর এই দেখুন বাচ্চাগুলো, প্রায় অনেক দিন হয়ে গেছে আপনাদের আপডেট দিইনি। এই যে দেখুন বাচ্চাগুলি 4 জনে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনারা দোয়া করবেন যেন সুস্থ সবল থাকে। আর ওদেরকে দেখুন পাতা টাঙিয়ে দিয়েছি, আর এদিকে ওরা খাচ্ছে ঘাস। এই দেখুন, আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, যেন আপনাদের নিত্য নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি ও আপডেট দিতে পারি ছাগল বাচ্চাগুলোর। এই যে আমি চলে যাচ্ছি আবার ঘরে। চলে এলাম আবার রান্নাঘরে। এবার এগুলো সিদ্ধ হতে হতে আমি 2-1টা পেঁয়াজ কেটে নেব, কারণ এগুলো খেতে হবে। এর মধ্যে এখান থেকে বেশি নেই, অল্প কয়েকটাই নিয়ে নেব। 2, 3, এই 4টা পেঁয়াজ নিয়ে নেব, বেশি নেব না, কারণ বেশি দিলে তো বেশি অনেকগুলো হয়ে যাবে। তারপর আমি একা খেতে পারবো না, পরে মা এসে আমার সাথে চিল্লাচিল্লি করবে যে এতগুলো আমি কেন বানালাম, নষ্ট করলাম কেন। এই দেখুন, এখন আমি পেঁয়াজগুলো কেটে নেব। এক হাতে মোবাইল ধরেছি, আর এক হাতে তো কাটতে পারবো না, তাই এটা একটু স্কিপ করে দিলাম। কাটা শেষ হলে আপনাদের আমি দেখাবো।